আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব HTML এনকোডিং বা ক্যারেক্টার সেট। এনকোডিং এর ক্যারেক্টার সেটটা কি? আচ্ছা, আমরা যখন HTML ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন মাঝে মধ্যে এমন প্রয়োজন হতেই পারে যে আমরা ওই ডকুমেন্টে অ্যারাবিক লেখা লিখবো বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের লেখা লিখবো বা চাইনিজ লেখা লিখবো বা জাপানিজ লিখবো বা বাংলা লিখবো, তাই না? তো দেখবেন আপনি যদি সঠিক ক্যারেক্টার সেট এনকোডিং সিস্টেম না ইউজ করেন সেক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারগুলো দেখাবে না। ফর এক্সাম্পল আপনি যদি অ্যারাবিক লেখেন তখন সে অ্যারাবিক লেখাটা দেখাবে না। এর কারণটা হচ্ছে কি? এর কারণটা হচ্ছে HTML বাই ডিফল্ট আপনাকে যে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম দেয় সেটা ওই ক্যারেক্টারগুলো দেখাতে নাও পারে। সেজন্য আপনাকে সঠিক ক্যারেক্টার এনকোডিং সিস্টেম ইউজ করতে হবে। আচ্ছা, আমি যদি করে যাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি করে যাই, এখানে আমি কতগুলো লেখা লিখে দিছি, হ্যাঁ, মানে কিছু ইনফরমেশন নিছি। তো এইগুলো আমি একটু পরে আলোচনা করব, বাট প্রথমে আমি একটা আমার নতুন ডকুমেন্ট করে নিই। Ctrl+S +20। ওকে, তো বেসিক লেআউটটা নিয়ে নিই। লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ HTML শুরু HTML শেষ, হেড শুরু হেড শেষ, টাইটেল শুরু টাইটেল শেষ। কি দেবো? HTML এনকোডিং বা ক্যারেক্টার সেট। ওকে, ক্লোজিং হেডের পরে দেব কি? বডি। আচ্ছা, এখানে আমি একটা অ্যারাবিক লেখা লিখবো এখন। তো আমি যদি ফোল্ডারে যাই, আমি পেজটাকে ওপেন করি, আমি একটু গুগলে যাব, ট্রান্সলেট লিখব, হ্যালো দেয়ার হাউ আর ইউ টুডে। এই লেখাটাকে আমি অ্যারাবিকে কনভার্ট করলাম। প্রথমে আমি এই লেখাটাকে কপি করে নিয়ে যাই আমার ডকুমেন্টে, H1 ট্যাগের মধ্যে লিখব, এরপর একটা HR দেব হরিজন্টাল লাইন ড্র করার জন্য, এরপর অ্যারাবিক লেখাটাকে নিয়ে নেব, Ctrl+C। ওকে, পেস্ট করলাম। ওকে, দেখ এখন এই ডকুমেন্টটা আমরা এখন সার্ভারে লোড করব। আমরা ডিরেক্টলি ফাইল দিয়ে লোড করব না। লোড করলে কি হবে দেখেন, লোড করলে আমরা একটু বড় করি, আমরা অ্যাকচুয়াল প্রবলেমটা বা ইস্যুটা দেখতে পারবো না। আমরা কি করবো, এটা কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের ফোল্ডার থেকে রান করছি। হ্যাঁ, আমরা যদি আমাদের লোকাল হোস্ট সার্ভার থেকে রান করি, যে 20 দেখেন, ওকে দেখেন এই যে লোকাল হোস্ট সার্ভার থেকে আমি রান করার ফলে দেখছেন আপনার এই লেখাটা দেখাচ্ছে যে হ্যালো দেয়ার হাউ আর ইউ টুডে, হ্যালো দেয়ার হাউ আর ইউ টুডে। কিন্তু অ্যারাবিক লেখাটাকে অন্য একটা ক্যারেক্টারে দেখাচ্ছে, যেটা কিনা আমরা বুঝতে পারতেছি না। এর মূল কারণ হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের জন্য আপনি সঠিক ক্যারেক্টার এনকোডিং সিস্টেম ইউজ করেননি। বুঝে গেল? সঠিক ক্যারেক্টার এনকোডিং সিস্টেম ইউজ করেননি। সো এখানে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম কি? ক্যারেক্টার এনকোডিং সিস্টেম হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন ক্যারেক্টার থাকে, তাই না? বিভিন্ন দেশের বিভিন্ন ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারগুলোকে শো করার জন্য এখানে একটা এনকোডিং সিস্টেম থাকে। প্রত্যেকটা দেশের ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারগুলোকে শো করার জন্য বিভিন্ন এনকোডিং সিস্টেম থাকে। বুঝে গেল? প্রত্যেকটা দেশের বলতে এখানে প্রত্যেকটা দেশের কিছু কিছু ক্যারেক্টার থাকে, তাই না? যেমন অ্যারাবিক ক্যারেক্টার, এগুলোকে শো করার জন্য কিছু কিছু এনকোডিং সিস্টেম ইউজ করতে হয়। যেমন আমরা যদি ASCII দেখি, সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার এনকোডিং সিস্টেম আমাদের HTML-এ। সবচেয়ে ফার্স্ট কোনটা? ASCII, এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার এনকোডিং সিস্টেম। এই ক্যারেক্টার এনকোডিং সিস্টেম যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কী কী ক্যারেক্টার ইউজ করতে পারবেন? আপনি কী পারবেন? আপনি হচ্ছে নাম্বার 0 থেকে 9 পারবেন, ইংলিশ পারবেন, A থেকে Z, তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন এইগুলো ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা ক্যারেক্টার এনকোডিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ISO 88591, মানে হচ্ছে এই যেটা ISO 88591। এটা কিন্তু কি ছিল? ডিফল্ট ক্যারেক্টার ছিল HTML4 এর জন্য। HTML4 এর জন্য কি ডিফল্ট ক্যারেক্টার সেট কি ছিল? ISO 88591। এবং এই ক্যারেক্টার সেট যদি ইউজ করেন তাহলে আপনি 256টা ডিফারেন্ট ক্যারেক্টার কোড ইউজ করতে পারবেন। কয়টা? 256টা। বুঝা গেল? কিন্তু HTML4 কিন্তু আবার UTF-8ও সাপোর্ট করে। UTF-8ও একটা ক্যারেক্টার সেট। এরপরে আসছে যেমন ANSI, সেটা হচ্ছে আপনার নর্মালি উইন্ডোজ ক্যারেক্টার সেট, যেটা কিনা আপনার পুরোপুরি একই ISO 88591 এর মতো। ISO 88591 এর মতোই ANSI, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে কি এক্সট্রা 32টা ক্যারেক্টার আরও সাপোর্ট করবে। এক্সট্রা 32টা ক্যারেক্টার আরও সাপোর্ট করবে। বুঝা গেল? তো এখন আমরা যদি এটাকে
আমাদের এই অ্যারাবিক লেখাটাকে দেখাতে চাই, তাহলে কী করব? তাহলে আমাকে জানতে হবে যে এই অ্যারাবিক লেখাটা কোন ক্যারেক্টার সেট সাপোর্ট করে। বুঝা গেল? আমরা যদি আমার কোর্সে যাই, আপনারা যদি যান এই ওয়েবসাইটে, তখন HTML এনকোডিং ক্যারেক্টার সেট কী এই নামে একটা ব্লগ পাবেন। হ্যাঁ, এই ব্লগটা আপনারা যদি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম কী বা কীভাবে ইউজ করতে হয়। যেমন দেখেন, এই যে এখানে বললাম যে ক্যারেক্টার সেট কী আছে, ISO 8851 2 3 4 5 6 এরকম করে অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন ক্যারেক্টার সেট সাপোর্ট করে, কিন্তু সব করে না। আমাদের ওয়ার্ল্ডে যতগুলো ক্যারেক্টার আছে সে সবগুলো ক্যারেক্টার এই এনকোডিং সিস্টেমগুলো সাপোর্ট করে না। তাহলে কে করে? ওয়েল, যেটা বর্তমানে করে সেটা হচ্ছে পপুলার মানে কি, আই মিন যেটা আসলে সব ক্যারেক্টার সাপোর্ট করে সেটা হচ্ছে UTF-8। UTF-8, হ্যাঁ, UTF হাইপেন বা -8, UTF-8। তো আমরা কি করব? এই এনকোডিং সিস্টেমটা ইউজ করব। তো এই ক্যারেক্টার এনকোডিং সিস্টেমটা কীভাবে ইউজ করতে হয়? এর নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে একটা মেটা ট্যাগ নিতে হবে HTML এ, তারপর 4 সেট নিতে হবে, মানে ক্যারেক্টার সেট কোনটা ইউজ করবেন? ক্যারেক্টার সেট আমরা UTF-8 ইউজ করব। যদি আমরা কোডে যাই, কোথায় মেটা দিব? ওয়েল, এখানে নতুন একটা টপিক চলে আসছে, মেটা। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে ইনফরমেশন। একটা পেজের জন্য ইনফরমেশন প্রোভাইড করে। একটা পেজের জন্য ইনফরমেশন প্রোভাইড করে। কাকে করে? ব্রাউজারকে। কাকে করে? সার্চ ইঞ্জিনকে। কী জন্য করে? কী বিষয়ে করে? একটা পেজের মেটা ইনফরমেশন কী হতে পারে? একটা পেজের মেটা ইনফরমেশন হতে পারে আপনার এই এই পেজের কী হতে পারে? এই পেজের ডেসক্রিপশন হতে পারে, এই পেজের কিওয়ার্ড কী সেটা হতে পারে, তারপরে এই পেজের অথর কে সেটা হইতে পারে। হ্যাঁ, এইসব ইনফরমেশন ব্রাউজারকে বা সার্চ ইঞ্জিনকে এই মেটা ট্যাগের মাধ্যমে আমরা দেই। যেমন এই মেটা ট্যাগের মাধ্যমে আমরা কী দিব? এখন সার্চ ইঞ্জিনকে বলবো, সার্চ ইঞ্জিন আমরা মেটা ট্যাগের ভিতরে ক্যারেক্টার সেট ইউজ করব, তুমি আমার HTML ডকুমেন্টের ক্যারেক্টারগুলোকে সঠিকভাবে দেখাও। তাহলে আমি যদি মেটা ট্যাগের মধ্যে নিই, মেটা নিলাম, দেখেন মেটা ট্যাগ কিন্তু শুরু আছে, শেষ নেই। বুঝা গেল? মেটা ট্যাগ শুরু আছে, শেষ নাই। কি শেষ নাই? কোন ট্যাগের? HR, BR, ING, ওকে, এগুলা শুরু আছে, শেষ নেই। সো মেটা ট্যাগের ভিতরে মেটা ট্যাগ নেওয়ার পরে কী করব? মেটা ট্যাগ নেওয়ার পরে ভিতরে একটা অ্যাট্রিবিউট দেবো, সেটা হচ্ছে 4 সেট। কি? 4 সেট মানে ক্যারেক্টার সেট। আপনি কোন ক্যারেক্টার সেট ইউজ করবেন? আমি চাই UTF-8 ক্যারেক্টার সেটটা ইউজ করব। কেন? কারণটা হচ্ছে এই ক্যারেক্টার সেট সবগুলা ওয়ার্ল্ডের মোস্ট, মানে আমি অনেকগুলোই ক্যারেক্টার সাপোর্ট করে। সেভ দিলাম, মানে কী বলবো, 99%। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই, এই দেখেন আমাদের সেই অ্যারাবিক লেখাটা চলে আসছে। বুঝে গেল? তখন ব্রাউজার কি বলছে? ব্রাউজারে যখন আমরা এটাকে লোড দিচ্ছি, সে এই ক্যারেক্টার সেটটাকে, এই মেটা ট্যাগটা পাইছে। পাওয়ার পরে সে দেখতেছে যে আমি ক্যারেক্টার সেট UTF-8 ইউজ করছি। সো সেজন্য আমাদের ডকুমেন্টের সেই লেখাটাকে, অ্যারাবিক লেখাটাকে সুন্দরভাবে শো করাইছে। বুঝে গেল? আপনারা সবসময় ইউজ করবেন, যখন কোনো একটা HTML ডকুমেন্ট তৈরি করবেন, তখন অলওয়েজ ট্রাই করবেন যে মেটা ট্যাগটা ইউজ করতে। মেটা ট্যাগে আরও ইনফরমেশন দেওয়া যায়, সেটা আমরা অন্য কোনো টিউটোরিয়ালে দেখব। বাট আজকে হয়তো ক্যারেক্টার সেটটা নিয়ে আলোচনা করতেছি, যেহেতু সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো বুঝা গেল তো ব্যাপারটা? আপনারা চাইলে এখান থেকে এই amarcourse.com এ গিয়ে HTML ক্যাটাগরিতে গিয়ে এই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো আমার মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল? তো আজকে এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।